এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সানিম মৃধা, যুক্ত হব তার সাথে। সানিম, ছাত্রদলের সমাবেশ ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? শাফিন, আপনাকে বলে রাখি যে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ছাত্রদের আজকের যে সমাবেশকে ঘিরে কিন্তু তারা গত কয়েকদিন ধরে নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল। শুরুতে যে সমাবেশটি হওয়ার কথা ছিল শহীদ মিনারে, তবে একই দিনে এনসিপি সমাবেশ হয়। তারা কিন্তু এই জায়গাটি পরবর্তীতে সিলেক্ট করে যে এখানেই তারা সমাবেশ করবে। আর এই সমাবেশকে ঘিরে কিন্তু এখন পর্যন্ত যে ছাত্রদলের যে নেতাকর্মীদের খুব একটা বেশি সমাগম চোখে পড়া যায়, তবে ধীরে ধীরে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমি যদি বলি, শাহবাগ মোড়ে কিন্তু এখনও মোটামুটি যান চলাচলগুলো স্বাভাবিক রয়েছে। আপনাকে যদি আমি একটু বলি যে সায়েন্স ল্যাব থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত, শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনের কিন্তু গাড়িগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে, যেহেতু এখানে একটি মঞ্চ করা হয়েছে। এই মঞ্চের ফলে কিছুটা ধীরগতি হয়েছে। আপনি জানেন যে এই শাহবাগের এই সমাবেশকে ঘিরে কিন্তু এরই মধ্যে 6 দফা ঘোষণাও দিয়েছেন ছাত্রদলের কর্মী, যেখানে কোনো ধরনের একটু স্বাভাবিক অন্যবারের তুলনায় কিন্তু এবার একটু ব্যতিক্রমী ধর্মী একটু সমাবেশ করার চিন্তা রয়েছে, যেখানে কোনো ধরনের ফেস্টুন বা স্লোগান বা কোনো ধরনের ফেস্টুন স্লোগান তারা দিতে পারবে না, ফেস্টুন নিয়ে আসতে পারবে না। একই সাথে কোনো ধরনের কোনো ব্যক্তির যে পরিচয়পত্র বা থাকে যে কোনো নেতাদের ধরে স্লোগান দেওয়া, এই ধরনের কোনো সংস্কৃতি তারা আসলে এটা করবে না। মূলত শহীদ আহত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সদস্যরাও থাকার কথা রয়েছে। এবং আপনাকে যদি বলে রাখি যে বিগত জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে 36 দিন ব্যাপী কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি পালন করে, সেই ধারাবাহিকতা কিন্তু আজকে 3রা আগস্ট কিন্তু এই তারা আসলে সমাবেশের আয়োজন করে। এই সমাবেশটা আসলে বিগত 5 আগস্টের পরে একটি ছাত্রদলের অন্যতম বড় সমাবেশ করার কথা রয়েছে, যেখানে তারা আগামী নির্বাচনের বিষয়ে তারা বার্তা দেবেন। একই সাথে তাদের যে একটি শক্তিমত্তার জায়গা থেকেও কিন্তু তারা তাদের বার্তা জানান দেবেন। তবে এখন আমি যেখানে আছি সেইভাবে যেহেতু সমাবেশটি দুপুর 2টা নাগাদ হবে, তবে সবে এখন সকাল 10টা কিছুটা বেশি বাজে, সেই 10টার বেশি বাজে কিন্তু এখন কিছু লোক, অর্থাৎ কিছু লোক ছাত্রদলের কিছু নেতাকর্মীরা তারা এই মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন। তবে জানা যায় যে পুরো দেশব্যাপী কিন্তু এখানে সমবেত হওয়ার কথা রয়েছে। রাজধানীর বাইরে বা ঢাকার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আজকের সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। সেই সাথে ভার্চুয়ালি কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়া স্থায়ী কমিটির সদস্য বা সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু এই সমাবেশে থাকার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যেহেতু সমাবেশটি দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সেই হিসেবে কিন্তু এখন পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের সেরকম উপস্থিতি তো খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে এই সমাবেশকে ঘিরে কিন্তু তারা যে তাদের যে ছাত্রদলের শক্তিমত্তার জায়গা থেকে একটি প্রদর্শন করবে, এবং একই সাথে তারা বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে কোনো রকম উচ্ছৃঙ্খলা না করা, বা বিভিন্ন ইউনিট আসলে নির্দিষ্ট করে দিয়েছে। মোট 90টি ইউনিট করা হয়েছে, যেখানে এই সমাবেশ শেষে কিন্তু তারা বিভিন্ন জায়গা যেগুলো আসলে নোংরা হবে, সেই জায়গাগুলো নিজেদের উদ্যোগে পরিষ্কার করা হবে। একই সাথে যে এই যে সমাবেশের কারণে যে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে, সেজন্য কিন্তু গতকাল কিংবা গত কয়েকদিন আগে কিন্তু তারা আন্তরিকভাবে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে। তো শাফিন, এখন পর্যন্ত শাহবাগ মোড় থেকে ছাত্রদলের কর্মসূচির এই ছিল সবশেষ আমার কাছে। দুপুরে শাহবাগে ছাত্রদলের সমাবেশ নিয়ে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সানিম মৃধা। জুলাই গণ